হ্যালো এভরিওয়ান। বেবি হওয়ার পর থেকে আর আগের মতো ভ্লগ দেওয়া হয় না, কিন্তু ব্যস্ততা কিন্তু কমেনি। ব্যস্ততা দিন দিন বেড়েই যাচ্ছে, আর এটা খুব ব্যস্ত একটা দিনের মাঝামাঝি। কারণ আধাবেলা পর্যন্ত তো বেবি ঘুমিয়েছিল সারা রাত জেগে থাকার পর। আর বিকাল থেকে শুরু হলো, আমি রেডি হয়ে চলে গেলাম নিউজ পড়তে, আর নিউজ পড়া শেষ করে আমি চলে গেলাম এম রাইজের ইভেন্টে। এম রাইজের গালা নাইট ছিল, এবং তার আগে একটু বলে নিই, এম রাইজ কিন্তু আবুল খায়ের গ্রুপের একটি প্ল্যাটফর্ম, যেখানে বাংলাদেশের আনসাং হিরোদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। এবং ইভেন্টটাতে যেয়ে কিন্তু খুব ভালো লেগেছে। সবার সাথে কথা বলা হলো, অনেকগুলো ইন্টারভিউ দিলাম, অনেকগুলো ইন্টারভিউ দেওয়া দেখলাম, বেশ কিছু ছবি তুললাম, পরিচিত অনেকের সাথে দেখা হলো। আসলে অনেকদিন পর এরকম ইভেন্টে গেলে খুব ভালো লাগে। আর শুধু কিন্তু মিট অ্যান্ড গ্রিটই না, খাওয়া দাওয়া এবং গেম, আরও অনেক ধরনের অ্যাক্টিভিটিস ছিল। আমি অবশ্যই একটু দেরিতে গেছি, তাই গেম বেশি খেলতে পারিনি। খাওয়াও শেষের দিকে ছিল। একটা জুস খেয়ে চলে গেলাম মেইন হল রুমে। এবং এখানে কিন্তু আমাদের বাংলাদেশের আনসাং হিরোদের অ্যাওয়ার্ড দিতে এবং মানুষদেরকে আরও ভালো কাজে উৎসাহী করতে আমাদের সাথে বাংলাদেশের মেগা স্টার যাকে বলা হয় শাকিব খান, তিনিও উপস্থিত ছিলেন। আর এই গানটাও নিশ্চয়ই এতদিনের সবার শোনা হয়ে গিয়েছে। সো এবারের গালা নাইটে কিন্তু মূলত 6 জনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, এবং 6 জনের 6টা ভিন্ন ভিন্ন সেক্টরে ভালো কাজ ছিল। এমন কিছু কাজ যেটা আসলে শুধুমাত্র নিজের না, দেশের উপকারে এসেছে, নিজের সাথে অন্যের কর্মসংস্থানের সৃষ্টি করেছে। এবং অ্যাওয়ার্ড শেষে ছিল অঙ্কনের গান। আমি আর আমার কাজিন বেশ এনজয় করলাম। এরপরে গানের সাথে কিছুক্ষণ হেলে দুলে আমরা চলে গেলাম ডিনার করতে। আমি কিন্তু ইদানিং একেবারেই ডায়েটের আশপাশ দিয়ে নেই। সো ইচ্ছা মতো খাওয়া দাওয়া করলাম, আর ডেজার্টে খেলাম অনেকগুলো ফ্রুটস। আর হ্যাঁ, শেষ করার আগে আরেকটা কথা, এমরাইজ হিরোদের নমিনেশন জমা দিতে ভিজিট করুন www.mrisebd.com. থ্যাংক ইউ ফর ওয়াচিং।